আমার প্রিয় স্নেহের ছাত্র এবং ছাত্রীরা, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছ যে স্যার পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী কিভাবে আমরা ভয়েস টেন্স শিখব। তো সেই ভয়েসটি আমি তোমাদেরকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইভাবে কিন্তু আমি নিয়ে আসছি, যাতে করে তোমরা যদি কেউ আজকে প্রথম ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে যে প্রথম ভিডিওগুলো কত নম্বরে আছে। যেমন আজকের এই পার্টটি হবে পার্ট 4, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমি তোমাকে কীভাবে শেখাতে চলেছি। দেখো, লক্ষ্য করো যে পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী সূত্রটা দেখবো বা ফর্মুলাটা দেখবো, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস V2 প্লাস অবজেক্ট। জিজ্ঞাসার বিষয় যে স্যার সাবজেক্ট মানে তো বুঝলাম যে সাবজেক্ট, কিন্তু ওয়াজ ওয়ার এখানে দুটো জিনিস আছে, অক্সিলারি ভার্ব, কি একটা ওয়াজ একটা ওয়ার। তো স্যার কোনটা কার পাশে অর্থাৎ বসবে, কার পরে বসবে? তো দেখো, ওয়াজটা জানার আগে আমরা আগে জানবো যে ওয়ারটা কখন বসে, তাই কি না? তাহলে ওয়ারটা দেখবো কি, ওয়ারটা আমরা দেখবো দে, উই, ইউ ইত্যাদি। আপাতত এটুকু জেনে রাখো, তাহলে এই কোটার পরে কিন্তু ওয়ার বসে, আর বাকি ক্ষেত্রে কিন্তু ওয়াজ। আবার V2 শব্দের অর্থ হলো ভার্বের 2 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম অনেক আছে, যেমন সি, স, সিন। তাহলে সটা হলো ভার্বের 2 ফর্ম অর্থাৎ 2 নম্বর ফর্ম। যেমন এখানে আমি লিখে রেখেছি দুটো, ইট, এট, ইটেল। এখন যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদের সম্মুখে, যে প্রথম নম্বর কোশ্চেন অনুযায়ী দ্য ক্যাট এট দ্য ফিশ, এটা যদি আমি মানে ইংলিশে অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে দিই তোমাদেরকে, তাহলে কি করব আর কিভাবেই বা করব? শর্টকাট নিয়ম, এই নিয়মগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদের কাছে এটুকুই আমি আবেদন করছি, কারণ প্রথম থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, আমরা এই পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী কীভাবে শিখবো বিষয়টা একটু দেখে নেব। দেখো, আমি প্রথমে বলেছিলাম যে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করতে হবে। তাহলে দ্য ফিশ, ঠিক আছে। এবার যেহেতু এটা V2-তে আছে, সেহেতু কিন্তু আমার সূত্র অনুযায়ী ওয়াজ কিংবা ওয়ার বসবে। তো আমি আগে উল্লেখ করেছি যে দে, উই, ইউ থাকলে পরে ওয়ার, তাহলে বাকি ক্ষেত্রে ওয়াজ। তাহলে শর্টকাট নিয়ম অনুযায়ী কিন্তু ওয়াজ বসাবো। তাহলে দ্য ফিশ ওয়াজ। এবার ভার্ব যেই ফর্মেই থাকুক না কেন, অর্থাৎ সে 2 ফর্মে থাকুক, 3 ফর্মে থাকুক, বা V1 অর্থাৎ ভার্বের 1 ফর্মে থাকুক, আমার যায় আসে না। কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় উত্তরটা কিন্তু আমি সেটাকে থার্ড ফর্মে বসাবো, অর্থাৎ ইট, এট, ইটেন। তাহলে কিন্তু আমি ইটেনটা করব। এবার কিন্তু আমি বাই বসিয়ে দ্য ক্যাট করে দেবো। যদি প্রশ্ন হয় তোমাদের, কোশ্চেনটার উত্তর কিন্তু সলভ হয়ে গেল। দেখো, আমি তোমাদেরকে ছক বাই ছক বুঝিয়ে দিলাম। এখন যদি একটা কোশ্চেন করো যে আই স ইউ, কথার কথা আমি তোমাদের একটা বোঝানোর জন্য বলছি, আই স ইউ, আমি তোমাকে দেখেছিলাম। তাহলে এই যে ভয়েসটা, তাহলে ইউ থেকে কি করব? ইউ। এবার ইউর পরে ওয়ার হবে, সি এর পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে থার্ড ফর্ম সিন, বাই আই থেকে মি। যেহেতু আই থেকে মি, ইউ থেকে ইউ, হি থেকে হি, সি থেকে হার, দে থেকে দে, মি থেকে ইট, উই থেকে আস, এগুলো আমি আগে করিয়ে দিয়েছি তোমাদের। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পার্ট 1, পার্ট 2 দেখে নিতে পারো, সেখানে উল্লেখ করা হয়েছে এবং পার্ট 3-তে উল্লেখ করেছে। আর এই যে পাস্ট ইনডিফিনিট অনুযায়ী আজকে আমি তোমাদেরকে এই কোশ্চেনটা সলভ করলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ফলো করো এবং চ্যানেলটি তোমরা লাইক শেয়ার করে ভাগাভাগি করে নাও, যাতে প্রত্যেক তোমার বন্ধুরাও এই চ্যানেলের মাধ্যমে এই গ্রামারগুলো জানতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।